হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন। আর আমরা খুব একটা ভালো নেই, আসলে এতটাই গরম পড়েছে যে আর বাড়িতে থাকা দায় হয়ে যাচ্ছে। তার জন্যই একটু ট্যুর করলাম, মানে প্ল্যানিং করলাম যে ট্যুরে যাব। তো কোথায় ট্যুরে যাওয়া যায়, এই গরমের হাত থেকে বাঁচতে যেখানে যাওয়া যায় সেটা হলো একদম দার্জিলিং। একদম আমাদের কাছে পিঠে শৈল শহর হচ্ছে একদম দার্জিলিং, যেখানে ঠান্ডাও পাওয়া যাবে আর প্রাকৃতিক মনোরম দৃশ্য অনেক দেখতে পাবো। তাই যাই না প্ল্যান করা, অমনি বেরিয়ে পড়া। তো যাই হোক, আমাদের বাড়ির এখান থেকে একদম তারকেশ্বর থেকে আর কি আর বাস ছাড়ছিল, সেই বাসেতেই ট্যুর করেছি আমাদের পুরো ফুল ফ্যামিলি, মানে শ্বশুর বাড়ির ফ্যামিলি না, বাপের বাড়ির ফ্যামিলি, দিদি, জামাইবাবু, আমি, আমার হাজব্যান্ড আর এই কজন, দিদি দুটো মেয়ে, আমার ছেলে, এই কজনই বেরিয়ে পড়লাম তো দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। তো শিলিগুড়িতে আমাদের বাস অপেক্ষা করছে আর আমরা একদম উঠে পড়েছি সুমোতে উঠেই এই দেখতেই পাচ্ছেন যে টি গার্ডেনের ভেতর দিয়ে আমরা কিন্তু এবার পাহাড়ে উঠছি দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। তো এত মনোরম দৃশ্য বন্ধুরা, আপনাদেরকে কি বলবো, আপনারা দেখতে থাকুন। আমি জানি আমার যারা ব্লগ দেখছেন এই মুহূর্তে সবাই কেউ না কেউ বিশেষ করে দার্জিলিং গেছেন। আর দার্জিলিংয়ের দৃশ্য যে এতটা সুন্দর কি বলবো, দারুণ মনোরম দৃশ্য, বিশেষ করে পাহাড়ি রাস্তাগুলো এত ভালো লেগেছে, ভয়ও করছে ভীষণ, তাহলেও ঘুরতে গেছি। তো এতটা সুন্দর লাগছে, দুই ধারে শুধু টি গার্ডেন আর মধ্যখান দিয়ে রাস্তা। তো যাই হোক, এবার আমরা পাহাড়ে উঠছি। এই ফাঁকে বলে রাখি, যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ কেউ স্কিপ করবেন না, কারণ অনেক কিছু দেখার আছে, অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার আছে, আপনারা কিন্তু তাহলে মিস করে যাবেন। তো যারা দার্জিলিং ঘোরেননি, চলুন আমার সাথে চলুন। তো দার্জিলিং পুরো আমার চোখ দিয়ে আপনারা দেখে নেবেন। তো আমার ক্যামেরা বা আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দার্জিলিং দেখা হয়ে যাবে। তো যাই যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, লাইক কমেন্ট করেননি, প্লিজ একটা লাইক করে দিন। আর শেষ পর্যন্ত দেখে নিয়ে প্লিজ একটা সুন্দর কমেন্ট করবেন যে দার্জিলিং কেমন লাগলো। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে ভিডিও করার জন্য। তো বন্ধুরা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবেন। डाली डाली फूलों की तुझको बुलाए रे मुसाफिर मेरे उत्तराखंड में। बादलों की ओर के ओढ़नी वादियां गीत सुनाए मीठे मीठे मेरे उत्तराखंड में। हो पिजोरे मेरे অলরেডি আমরা দার্জিলিং পৌঁছে গেছি আর দার্জিলিংয়ে কিন্তু একটা নাইট স্টে করে ফেলেছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু আমরা আবার একটা সুমো ভাড়া করে নিয়েছি। তো সুমো ভাড়া মাথা পিছু 350 টাকা করে পড়েছে, 10 জন যাচ্ছি একটা সুমোতে, তো টোটাল 3500 টাকা নিয়েছে। তো এই সুমো ঘোরে 7 পয়েন্ট ঘোরাবে আমাদের। 7 পয়েন্টের মধ্যে আছে বুদ্ধ মন্দির, দুইটা বুদ্ধ মন্দির, রক গার্ডেন, বাতাসিয়াল লুপ, চিড়িয়াখানা, তানজিং নোরগে, টি গার্ডেন, এই সমস্ত দেখানোর প্ল্যান হয়েছিল। তো যাই হোক, রক গার্ডেনটা সবথেকে বেশি ঘুরতে মানে কষ্টকর হয়েছে, মানে কষ্টকর বলবো না, ভীষণ ভয় লেগেছে। যারা আপনারা হয়তো ভীতু আছেন আমার মতো আর কি, তো তারা একটু ভয় পাবেন, কিন্তু ওঠার সময় কোনো প্রবলেম হবে না, নামার সময় অনেকটা নিচে তো রক গার্ডেনটা, তো সেজন্য একটু প্রবলেম হবে। তো যাই হোক, এখন যাচ্ছি কিন্তু আমরা বুদ্ধ মন্দিরে আমরা নেমে পড়েছি, আপনাদের দাদাভাই আর রিক্সোনা আর আমি। আর যথেষ্ট ঠান্ডা ছিল, কিন্তু আমাদের মানে এখানে ফাল্গুন মাস যেমন ঠান্ডা থাকে সেই পরিমাণ ঠান্ডা, কিন্তু সকালের দিকে ভালোই ঠান্ডা ছিল, যে কারণে একটু চাদর নিয়ে বেরিয়েছিলাম। তো এটা একটা বুদ্ধ মন্দিরে উঠছি। আমি তুলতেছি। দুষ্টু আসো, ওইখানটা উঠতে হবে তো। হ্যাঁ ঢুকে যাও।
डाली डाली फूलों की तुझको बुलाए रे मुसाफिर मेरे उत्तराखंड में। बादलों की ओर के ओढ़नी वादियां गीत सुनाए मीठे मीठे मेरे उत्तराखंड में। हो पिजोरे मेरे पहाड़ को, हो पिजोरे मेरे पहाड़ को। ठंडो पानी ठंडो पानी ठंडो पानी। একটা বৌদ্ধ মন্দির দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা যাচ্ছি রক গার্ডেন, যেটা ভীষণ ভয়ের ব্যাপার আর কি। একদম পাহাড়ের নিচ দিয়ে নামতে হবে। যখন গাড়িগুলো ব্যাকাচ্ছে তো মানে ব্যাগগুলো মানে পাহাড়ের যে ব্যাগগুলো আছে না, যখন ওই ব্যাগগুলো দিয়ে যাচ্ছে না আমি ভীষণ ভয় পেয়েছি। আমি একটা মুহূর্ত চোখ খুলে তাকাইনি। তো ওঠার সময় কিন্তু আমার একটু ভয় করেনি, নামার সময় যা ভয়টা করেছে, মানে এতটা ডিপলি নামতে হয়েছে আর কি। তো যাই হোক, চলুন আমাদের সাথে দেখতে থাকুন রক গার্ডেনটা আপনাদের কেমন লাগে। डाली डाली फूलों की तुझको बुलाए रे मुसाफिर मेरे उत्तराखंड में। बादलों की ओर के ओढ़नी वादियां गीत सुनाए मीठे मीठे मेरे उत्तराखंड में। हो पिजोरे मेरे पहाड़ को, हो पिजोरे मेरे पहाड़ को। ठंडो पानी ठंडो पानी ठंडो पानी ठंडो पानी। डाली डाली फूलों की तुझको बुलाए रे मुसाफिर मेरे उत्तराखंड में। बादलों की ओर के ओढ़नी वादियां गीत सुनाए मीठे मीठे मेरे उत्तराखंड में। हो पिजोरे मेरे पहाड़ को, हो पिजोरे मेरे पहाड़ को। ठंडो पानी ठंडो पानी ठंडो पानी ठंडो पानी। डाली डाली फूलों की तुझको बुलाए रे मुसाफिर मेरे उत्तराखंड में। बादलों की ओर के ओढ़नी वादियां गीत सुनाए मीठे मीठे मेरे उत्तराखंड में। हो पिजोरे मेरे पहाड़ को, हो पिजोरे मेरे पहाड़ को। ठंडो पानी ठंडो पानी ठंडो पानी ठंडो पानी। डाली डाली फूलों की तुझको बुलाए रे मुसाफिर मेरे उत्तराखंड में। बादलों की ओर के ओढ़नी वादियां गीत सुनाए मीठे मीठे मेरे उत्तराखंड में। हो पिजोरे मेरे पहाड़ को, हो पिजोरे मेरे पहाड़ को। ठंडो पानी ठंडो पानी
डाली डाली फूलों की। বন্ধুরা চলে এসেছি রক গার্ডেন। আর রক গার্ডেনে ঢোকার আগে আপনাদের একটা জিনিস আমি শেয়ার করতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে রক গার্ডেনে কিন্তু মাথা পিছু 50 টাকা করে নিয়েছে এই গার্ডেনটা ঢোকার জন্য। তো ঢুকেই কিন্তু এই ঝর্ণাটা আপনারা দেখতে পাবেন, আর তারপরেই কিন্তু এরকম সরু রাস্তা পাহাড় বেয়ে বেয়ে আর কি একদম উঠছে। অনেক উঁচু পাহাড়ের ওপরে ওঠা যাবে এই গার্ডেনটার ভেতরে। অনেক ফুল আর ঝর্ণা আর বিভিন্ন গাছের পাহাড়ি বনো ফুল যেগুলো বলে, আমরা এগুলোকে বনো ফুল বলতে পারি, কিন্তু ওই ফুলগুলো এত সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর। তো একটু বেড়াতে গেছি, আর ঝর্নার সামনে দাঁড়াবো না বা ঝর্নার সামনে ফটো তুলবো না বা সেলফি তুলবো না, সেটা হতেই পারে না। তো সেলফি তুলছি আমি। আর এই ঝর্নার জলটা বন্ধুরা এতটা পরিমাণ ঠান্ডা, কি বলবো আপনাদের, ভীষণ ঠান্ডা। আর ওদিকে রিক্সাতে একদমই হাঁটাহাঁটি করতে চাইছে না, তাই ওর পাপার কোলে আছে। আর এই যে রক গার্ডেনে পাহাড়ি জলটা যে তলা দিয়ে যাচ্ছে, তার উপর দিয়ে ব্রিজ দিয়ে এবার পাহাড় কেটে কেটে দেখতেই পাচ্ছেন যে পাহাড় কেটে কেটে রাস্তাটা মানে বানিয়েছে, এত সুন্দর। এটা অনেকটা উঁচুতে উঠতে হয়, কিন্তু অতটা উঁচুতে আমাদের ওঠা হয়নি। আমরা উঠেছি, মাঝপথ পর্যন্ত উঠেছি, আর উঠতে পারিনি। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর একটা কথা বন্ধুরা, আপনারা যারা এই রক গার্ডেন বলুন বা দার্জিলিংয়ে যে প্রান্তেই ঘুরুন না কেন, যে সাইড সিনে দেখেন না কেন, সাথে কিন্তু জলের বোতল, টাওয়েল আর এমনকি হচ্ছে শীতের পোশাক অবশ্যই নেবেন। কেননা এই যে আমরা তো পাহাড়ি অঞ্চলে কখনো হাঁটাচলা করি না, তো যতই ঠান্ডার দেশ হোক না কেন, যখন আমরা পাহাড়ে ধাপ বেয়ে বেয়ে উঠছি না, পাহাড়ের রাস্তাগুলো ব্যাগ বেয়ে বেয়ে উঠছি না, ভীষণ পরিমাণে জল তেষ্টা পাচ্ছিল। আর আমরা জলের বোতল নিয়েছি, বাট আমরা যে গাড়িটা করে এসেছি ওই গাড়ির মধ্যেই না জলের বোতল ফেলে রেখে চলে এসেছি। তো যার জন্য আমরা একদম উঁচু শিরা পর্যন্ত উঠতে পারিনি। তো উঁচু পর্যন্ত উঠতে গেলে কিন্তু আমরা হাঁপিয়ে মরে যেতাম আর কি। সেই জন্যই বলছি বন্ধুরা, আপনারা যারা যারা যাবেন সাথে কিন্তু সঙ্গে জলের বোতল আমরাও নিয়েছি, কিন্তু নিজেদের সাথে রাখিনি জলের বোতলটা। আমরা গাড়ির মধ্যেই জলের বোতলটা ফেলে রেখে চলে এসেছিলাম, যার জন্য আমাদের ভীষণ জল তেষ্টা পাচ্ছিল। যেহেতু এই পাহাড়ি রাস্তায় হাঁটা আমাদের অভ্যাস নেই, প্রচণ্ড জল তেষ্টা পাবে, তার জন্যই বলছি বন্ধুরা অবশ্যই জলের বোতলটা নিজের হাতে রাখবেন।
দার্জিলিংয়ের 7 পয়েন্টের মধ্যে 2টো পয়েন্ট আপনাদের সঙ্গে আমার শেয়ার করা হয়ে গেল। এক হচ্ছে বৌদ্ধ মন্দির আর এক হচ্ছে রক গার্ডেন। তো এই দুটো জায়গা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি এই দুটো জায়গা দিয়েই কিন্তু ভিডিওটা শেষ করছি। নেক্সট ব্লগে কিন্তু আপনাদের সাথে আমি আরও 4-5টা সাইট সিন নিয়ে আসবো। আপনারা প্লিজ ততক্ষণে আমার সাথে থাকবেন অবশ্যই। আর দার্জিলিংয়ের এই সিনগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখতে চাইছি। দেখা হবে নেক্সট ভিডিওতে আরও মজাদার কিছু জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এই রক গার্ডেনেই শেষ পর্যন্ত বিদায় জানাচ্ছি। টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই। দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আপনারা নিত্য নতুন অনেক জায়গা দেখতে পাবেন। তো টাটা।